আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণের শোক সভার আয়োজনকে ঘিরেই আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। সংসদ ভবন এলাকার আশপাশ এলাকা জুড়েই পুলিশ সদস্যদের পাশাপাশি র্যাব, বিজিবি, গোয়েন্দা সংস্থার বিভিন্ন ইউনিটি সহ আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং দুপুরের পর থেকেই বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা সংসদ ভবন দক্ষিণ প্লাজা আসতে শুরু করেছেন। কিছুক্ষণ আগেই ভিতরে প্রবেশ করেছেন এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কালো গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে। গাড়িতে করেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর ZMM জাহিদ ভিতরে প্রবেশ করেছেন। কিছুক্ষণ আগেই বাংলাদেশ ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রবেশ করেছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই শীর্ষ লেভেলের কেন্দ্রীয় লেভেলের নেতাকর্মীরা আসতেই শুরু করেছেন। অন্যদিকে ভিতরেই কোনো ধরনের বহিরাগত লোককে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং আমরা যদি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, তিনবারের এই প্রধানমন্ত্রীর স্মরণে শোক সভার ভিতরে কোনো ধরনের বহিরাগত লোক প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং কোনো ধরনের অনুমতি ছাড়া কোনো গাড়িকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কঠোর চেকপোস্টের মাধ্যমে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এমনটি কিন্তু আমরা দেখিয়েছি। ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর তৎপরতা আমরা এখানে দেখতে পাচ্ছি। পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার ব্যাটালিয়ন, র্যাব, বিজিবি, র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানেই কাজ করে যাচ্ছেন। অন্যদিকেই যেমনটি জানানো হচ্ছে, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সে বিষয়ে ব্যাপক তৎপরতা রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা। এর পাশাপাশি আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, বিএনপির একটি স্বেচ্ছাসেবক সংগঠনও কাজ করে যাচ্ছেন। আমরা দেখেছি যে কোনো ধরনের যানজটের সৃষ্টি যেহেতু না হয় সে বিষয় কিন্তু তারা এখানে কাজ করে যাচ্ছেন এমনটি আমরা দেখেছি প্রশাসনের পাশাপাশি। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আজকের এই খালেদা জিয়ার স্মরণে শোক সভার আয়োজনেই দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে বিভিন্ন নেতাকর্মীরা সংসদ ভবন অর্থাৎ এই স্মরণ সভায় তারা আসতে শুরু করেছেন। দুপুরের পর থেকে এখনও পর্যন্ত বিভিন্ন স্থান থেকে বিভিন্ন নেতাকর্মীরা আছেন, আমরা এমনটি দেখেছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজ এই শোক স্মরণ সভায় উপস্থিত থাকবেন তারেক রহমান সহ সহপরিবারের সদস্য এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন বুদ্ধিজীবী সহ বিভিন্ন নেতাকর্মীরা আজ এই স্মরণ সভায় শোক সভা তারা উপস্থিত থাকবেন এমনটি আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে করা নিরাপত্তার মধ্য দিয়ে ভিতরে গাড়ি প্রবেশ করছেন। এখানে পুলিশ সদস্যদের পাশাপাশি র্যাব, বিজিবি, সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানেই কাজ করে যাচ্ছেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন সংসদ ভবন 6 নম্বর গেটের সামনের থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।